ধন্যবাদ। আমার যাহা জিজ্ঞাসা ছিল অতি চমৎকার করে আমার কথার মীমাংসা দিলেন। তো মনে করছিলাম যে বাবার যে তো একটু বয়স টয়স হয়েছে, মানে মনে নাও থাকতারে ফেস ফুস লাগায় কিছু আজ ফেস লাগাই তারি না, বেটা তো দেখা যা আরো ক্লিয়ার হইতেছে বিল। তবে যাই হোক, আমার কাছে একটি প্রশ্ন রেখেছেন। খাজা বাবা একদিন এক পাগলের কাছ থেকে ফল খেয়েছিল। পাগলটাকে তো রেকর্ডিংয়ের বিষয় এত কিছু বলা যায় না, তো আমি সংক্ষিপ্তভাবে আমি বাবার কথার উত্তরগুলো দিয়ে দিতেছি। পাগলটার নাম ছিল ইব্রাহিম কুন্দুজি। তো আমার খাজা বাবাকে বলছিল যে আমি তো এখন মুরিদ করতে পারবো না, আমি এখনো ইজাজত পাইনি। এই ছিল বাবা আপনার কথা। যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি মীমাংসা দেওয়ার জন্য। তো আগে একটা গান করি, তারপরে বাবার কাছে আর কিছু জানার চেষ্টা করব। একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে দয়ালের নাম বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। খাজার নামে পাগল যারা সুখের বাগি হই না তারা, চিরাতে না কইরাতে সম্বল। আমার খাজার নামে পাগল যারা সুখের বাগি হই না তারা, চিরাতে না কইরাতে সম্বল। কত রাজাই রাজ্য চারি হইয়া নামের প্রেম বিকারি, কত রাজাই রাজ্য চারি হইয়া নামের প্রেম বিকারি, কণ্ঠবরি রেখেছে গজল রে পাগলের দল, একবার মুখে দয়ালের নাম বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। কিসে দিব তার তুলনা, পদ্মা মেঘনা যমুনা, আনন্দে ঢেউ করে কলকল। কিসে দিব তার তুলনা, পদ্মা মেঘনা যমুনা, আনন্দে ঢেউ করে কলকল। ঢেউয়ের উপর ঢেউ তরি চাইরা সুখের গড়ার বাড়ি, ঢেউয়ের উপর ঢেউ তরি চাইরা সুখের গড়ার বাড়ি। উজান বহে বাটি নদীর জল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে দয়ালের নাম বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। আস্তে বিষয়টা হচ্ছে আমার বাবাই একটি গান করছেন, তো গানটার মধ্যে শুনতে পেলাম এক জায়গায়
মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 চিফারা কোরআন মুখস্থ করিয়া যান। তো আমার বড় পিসাবু মাতৃগর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসছেন। আচ্ছা বাবা, আমরা এই কথাটা শুনে যাই যে খালি 18 পারা কোরআন মুখস্থ করে আসছে। আসলেই কি বাবা 18 পারা কোরআন এই মুখস্থ করে আসছিল না বেশি কম বেশি আছে এটার মধ্যে? কারণ বাবা আপনার কাছে জিজ্ঞেস করলে উত্তরটা সঠিক পাবো। জিজ্ঞানীরও ব্যক্তি বিশেষ আছে, কারণ জানি আমার বাবাই আমাকে 3টাতে আলি বুঝাবে না, 4টায় আলি বুঝাবে। বাজার গজল শুনে মরিল তার কুতুবুদ্দি বক্তিয়ার, মায়া বেরি কেটেছে সকল। গজল শুনে মরিল তার কুতুবুদ্দি বক্তিয়ার, মায়া বেরি কেটেছে সকল। মাতাল রাজা কেন্দ্রে বলে দিতাম কাজা তোমায় পেলে, মাতাল রাজা কেন্দ্রে বলে দিতাম কাজা তোমায় পেলে। মন্তরসি 2 নয়নের জল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে দয়ালের নাম বল রে পাগলের দল, একবার মুখে কাজা বাবা বল, একবার মুখে কাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে কাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা। ধন্যবাদ। খুব সুন্দর গান করলো, বসে বসে শুনলাম। গান করে এরই মাঝে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রেখে গেলেন। আগে একটি গান করি, তারপর তার প্রশ্নের জবাব দিতে চেষ্টা করব। পীরানের পীর দস্তগীর, মহিউদ্দিন নামেতে পূর্ণ ইসলাম এসেছে। উম্মুল ফাতেমার কুলেতে। পীরানের পীর দস্তগীর, ওই পীরানের পীর দস্তগীর, মহিউদ্দিন নামেতে পূর্ণ ইসলাম এসেছে।
ফাতেমার কোলেতে দেখো উম্মুল ফাতেমার কোলেতে তুমি তুমি জান্নাতেরি ফুল ও কুলেরি কুল গো তুমি তুমি জান্নাতেরি ফুল এই ভাগ্য গুণে তোমায় পাইল ফাতেমায় ভাগ্য গুণে তোমায় পেল ফাতেমায় এলে মুসা জঙ্গি গড়েতে কোন ইসলাম এসেছে উম্মুল ফাতেমা কোলেতে দেখো উম্মুল ফাতেমার কোলেতে বাবা আমার রাসূলুল্লাহ নয়ন মনি আব্দুল কাদের জিলানী ওই আমার নূর নবী নয়নমণি আব্দুল কাদের জিলানী জন্ম বাগদাদে সৈয়দ বংশেতে জন্ম বাগদাদে সৈয়দ বংশেতে নূর নবী কুষ্টিতে কোন ইসলাম এসেছে উম্মুল ফাতেমার কুলেতে দেখো উম্মুল ফাতেমার কুলেতে বাবা আসতে এবার আমার কাছে তা জানবার বিষয় আমি একটি গান করেছিলাম সেই গানের উক্তিতে আসতে মা জননী কোরআন পরে গর্ভেতে রেখে সন্তান 18 সিফারা কোরআন মুখস্থ করিয়া যান মাই জানে না ছেলের খবর যিনি গর্ভধারিণী আব্দুল কাদের জিলানী তার জিজ্ঞাসা হলো যে আপনার গানে আসছে বড় পীরকে তার মা জননী গর্ভে ধারণ করে 18 সিফারা কোরআন মুখস্থ করেছিলেন
সেই সাথে বড় পীর আব্দুল কাদের জিলানীও মায়ের গর্ভে থেকে 18 সিফারা কোরআন মুখস্থ করে এই পৃথিবীতে আসেন। সে জানতে চাইল আসলে কি 18 সিফারা না বেশি কম আছে? না বাবা, 18 সিফারা কোরআন তিনি মুখস্থ করিয়ে এই পৃথিবীতে আসেন, এইটাই সত্য। আর এটার মাঝে কোনো একতেলাফি বা এটার মাধ্যমে কোনো যুক্তি বা উক্তি, কোনো তর্ক করা যাবে না, এটাই সহি দলিল। এই ছিল তোমার একটি কথা। বেড়াই উঠে কয়, ওই বাবা যদিও আমি আপনার ছেলে, কিন্তু পালা চলাকালীন কিন্তু আমাকে ছেলে মনে করবেন না। ছেলেরে কি বাড়ি ডাকা যাবে? ছেলে কয় কি কয় ছেলে মনে করবেন না। মনে করলেও তুমি আমার ছেলে, আর যদি আমি মনে নাও করি তবু তুমি আমার ছেলে। কথাটা তুমি বলতে পারো, কিন্তু আমি বলতে পারি না। কারণ এখন তো তোমাদের সময়, ভুল ভ্রান্তি আমাদের হতে পারে, কারণ 40 তো পেরিয়ে গেছে বাবা। তো যে কারণে এখন তোমাদের পূর্ণ যৌবন, পূর্ণ শক্তি, সকল কিছুই তোমাদের এখন নবগুণে বলিয়ান তোমরা। তাই তোমাদের মুখে সেই কথাই প্রযোজ্য। দোয়া রাখি এইভাবে যেন আমার সাথে নয়, তর্ক বিতর্কের মাধ্যমে বাহিরের গায়কদের সাথেও তুমি করতে পারো, এই দোয়া রাখি। এইবার তুমি বলবে খাজা গরিব নওয়াজ তিনি বিশ্বের বাবা, মারও বাবা, জিয়েরও বাবা, ছেলেরও বাবা, বাপেরও বাবা, সবার বাবা। বাবা তুমি একটু কইছে এটা খাজা বাবার কোন পুণ্যের কারণে তিনি বিশ্বের বাবা হইলেন? এই একটি কথা। কত মুর্দায় পাইল জীবন, তোমার হাতের ইশারায়। কত মুর্দায় পাইল জীবন, তোমার হাতের ইশারায়। কয় সোহাগ সরকার কুদরতি কারবার, ওই কয় সোহাগ সরকার কুদরতি কারবার। সাধ্য কি আছে বুঝিবার, কোন ইসলাম এসেছে উম্মুল ফাতেমা কুলেতে, দেখো উম্মুল ফাতেমা কুলেতে। পীরানের পীর দস্তগীর, পীরানের পীর দস্তগীর মহিউদ্দিন নামেতে কোন ইসলাম এসেছে
ফাতেমার কুলেতে উম্মুল ফাতেমা